মহানায়ক উত্তম কুমারের সবথেকে প্রিয় নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তাকে আদর করে ডাকতেন সাবু বলে। উত্তম বলতেন, তোর চোখ আর সুচিত্রার হাসির তুলনা নেই, বুঝলি সাবু? তোর চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে আমার অস্বস্তি হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সাবিত্রী চট্টোপাধ্যায় মঞ্চ এবং চলচ্চিত্রের এমনই বড় মাপের অভিনেত্রী ছিলেন, যিনি স্বয়ং উত্তম কুমারের সবথেকে প্রিয় নায়িকা হয়ে উঠেছিলেন। তার মঞ্চাভিনয়ের শুরু উত্তর সারথী নাট্যদলের নতুন ইহুদি নাটকে। সলিল সেনের লেখা এই নাটকের নির্দেশক ছিলেন কানু বন্দ্যোপাধ্যায়। সাবিত্রীর নাট্যাভিনয়ের যোগসূত্র ভানু বন্দ্যোপাধ্যায়। নতুন ইহুদি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক সুধীর মুখোপাধ্যায়ের সহকারী বিনু বর্ধন। তার মাধ্যমেই পাশের বাড়ি ছবিতে সাবিত্রীর প্রথম আত্মপ্রকাশ এবং সাফল্য। উত্তম কুমারের সঙ্গে তার প্রথম অভিনয় বসু পরিবার ছবিতে। তারপর একে একে 30টি ছবির নায়িকা তিনি, যেমন লাখ টাকা, চাঁপাডাঙ্গার বউ, কল্যাণী, অনুপমা, রাইকমল, রাতভর, নবজন্ম, যাত্রা হলো শুরু, তাসের ঘর, পুনর্মিলন, অভয়ের বিয়ে, ডাক্তারবাবু, মরুতীর্থ হিংলাজ, গলি থেকে রাজপথ, অবাক পৃথিবী, রাজা সাজা, কুহক, দুই ভাই, হাত বাড়ালেই বন্ধু, উত্তরায়ণ, ভ্রান্তি বিলাস, মোমের আলো, নিশিপদ্ম, মঞ্জুরি অপেরা, ধন্যী মেয়ে, মৌচাক, সেই চোখ, ব্রজবুলি, রাজনন্দিনী ইত্যাদি। তখনও উত্তম কুমার নন, অরুণ কুমার, অরূপ কুমার। উত্তম কুমার হওয়ার আগে থেকেই ছিপছিপে সুন্দর দুটি চোখের মানুষটাকে ভালো লেগে যায় সাবিত্রীর। ফ্রক থেকে শাড়ি পরার সেই সময়ে উত্তম কুমারের সঙ্গে তার দেখা নতুন ইহুদি নাটকের রিহার্সালে। কালিকা থিয়েটারে ওই নাটকের মহলায় এসেছিলেন অরূপ কুমার। ফিল্মের রোমান্টিক হিরো হবার মুহূর্তে মেয়ে মহলে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তাকে দেখার জন্য আচমকা হোঁচট খেয়ে পা কেটে রক্তাক্ত অবস্থাতেই সাবিত্রীর প্রথম উত্তম দর্শন। সে কি উন্মাদনা, কি শিহরণ! তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় ভানু বন্দ্যোপাধ্যায় বললেন, নতুন মেয়ে, ফাটাফাটি পাঠ করছে আমাদের নাটকে। খুশি হয়ে সাবিত্রীকে বললেন তিনি, আমাদের কৃষ্টি ও সৃষ্টির ক্লাবে ভানু চট্টোপাধ্যায়ের আজকাল নাটকটা করছি, একটি মেয়ে দরকার, করবে তুমি? হ্যাঁ, তবে বাবার অনুমতি নিতে হবে আপনাকে, কথাটা অরূপ কুমারকে বললেন সাবিত্রী। 1951 সালের কথা। আগের বছর অরূপ কুমারের মর্যাদা ছবিটি রিলিজ করে গেছে। তিনি বাড়িতে এলেন সাবিত্রীর বাবার অনুমতি নিতে। বাবাও রাজি হলেন, কিন্তু দুটি শর্তে: টাকা দিতে হবে আর লোক দিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া আর পৌঁছে দেওয়া করতে হবে মেয়েকে। এই সঙ্গে সাবিত্রী জুড়ে দিলেন, অন্য কেউ নয়, আপনি এসে নিয়ে গেলে ও পৌঁছে দিলে তবেই যাব, নইলে নয়। অরূপ কুমার হেসে ফেললেন, বললেন, তাই হবে। যাওয়ার সময় তিনি আগাম 50 টাকা দিয়ে গেলেন সাবিত্রীর বাবাকে। সেই শুরু। তারপর একসঙ্গে কত অভিনয়, কত ঘনিষ্ঠতা। একটা দুর্লভ গুণ ছিল উত্তম কুমারের, যাদের ভালো লাগতো তাদের আপন করে নিতেন, মিশতেন প্রাণ খুলে, ইমোশনাল ছিলেন। তবে অভিনয়ের ক্ষেত্রে যেমন সিনসিয়ার তেমনই সিরিয়াস।
অভিনয়ের প্রতি তার নিষ্ঠা, একাগ্রতা, অধ্যবসায় ছিল প্রচণ্ড। যতক্ষণ না ঠিক মনের মতো হচ্ছে ততক্ষণ লেগেই থাকতেন। তিলে তিলে তিনি নিজেকে ঘষে মেজে তৈরি করেছেন। এসব কথা এক বিশেষ সাক্ষাৎকারে বলেন সাবিত্রী। উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতার কথাও জানান। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, মরুতীর্থ হিংলাজের একটি অবিস্মরণীয় দৃশ্যের কথা বলি। ছবিটির পরিচালক বিকাশ রায়। উত্তম কুমার অভিনয় করেছেন থিরুমলের ভূমিকায়। দৃশ্যটি ছিল, আমি ঘুমিয়ে থাকব, পাগলের মতো আমাকে আচমকা গলা টিপে ধরবেন তিনি। প্রায় উন্মাদের মতো অবস্থা তখন উত্তমদার। আমি চোখ বুজে ঘুমিয়ে আছি। হঠাৎ মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছি। তিনি আমার গলা টিপে ধরেছেন, আমি কিছুতেই তার হাত ছাড়াতে পারছি না। শেষে আমি বমি করে অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখি উত্তমদাকে ধমকাচ্ছেন বিকাশদা। বলছেন, তুই কি সাবুকে মেরে ফেলতে চাইছিলিস? উত্তমদা তখনও বেহুশ। একটু পরে স্বাভাবিক হয়ে, কি আফসোস আমার জন্য। আসলে চরিত্রের মধ্যে একাত্ম হয়ে গিয়ে এমন বিপত্তি। তিনি তো সত্যি আমায় মারতে চাননি। অ্যাক্টিং এর টোটাল ইনভলভমেন্ট প্রচন্ডভাবে ছিল উত্তমদার মধ্যে। আমিও তার কাছে অভিনয় শিখেছি, সহযোগিতা পেয়েছি। ঢুলুদা অর্থাৎ পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের নিশিপদ্ম ছবির শেষ দৃশ্যের শুটিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। নিশিপদ্মর পদ্ম একজন বারবনিতার চরিত্রে অভিনয় করেছিলাম আমি। উত্তম কুমার হয়েছেন অনঙ্গ দত্ত। পদ্মর ছেলে তার মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রিকশায় তুলছে। পদ্মর চোখে তখন ঘর বাঁধার স্বপ্ন, আর তা দেখে অনঙ্গর চোখে আনন্দের অশ্রু। এই দৃশ্যটা পছন্দ হলো না উত্তমদার। ঢুলুদাকে বললেন, এখানেই দৃশ্যটা শেষ করা চলবে না, এর সঙ্গে সাবুর আরেকটা দৃশ্য জুড়ে দিতে হবে। ঢুলুদা প্রথমটায় রাজি হতে চাইছিলেন না, পরে উত্তম কুমারের অনুরোধে রাজি হলেন। ছবির সঠিক সংলাপ আমার মনে নেই। অনেকটা এরকম ছিল, পদ্ম রিকশায় উঠবার আগে অনঙ্গকে প্রণাম করে বলল, আজ আপনাকে প্রণাম ছাড়া আমার কিছু দেওয়ার নেই। এর উত্তরে উত্তম কুমার অর্থাৎ অনঙ্গ বললেন, আজ আমার চোখের জল পবিত্র গঙ্গা জল হয়ে গেল। সত্যি সত্যি তখন উত্তমদার এক চোখে জল, আরেক চোখে হাসি। অবিস্মরণীয় মুহূর্ত। সে মুহূর্ত যেন আজও আমার চোখের সামনে ভাসছে। এত কথা বলার পর সাবিত্রী চট্টোপাধ্যায়ের চোখ ছলছল করে উঠল। এমনই আমাদের মহানায়ক, যিনি আজও বাঙালির মনের মণিকোঠায় স্মৃতির পাতাতে অমর হয়ে আছেন এবং আজীবন অমর হয়েই থাকবেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার জানা খুবই জরুরি। এবং তারই অপেক্ষায় তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।